তা হরিয়ালি তিজ এসে গেছে, কিছু তো বানাতে হবে তিজের জন্য। সারাদিন উপোসে পড়ে কিন্তু একটু হেলদি হালকা নিউট্রিশিয়াস খাবার পেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের আজকে হিরো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কালার্ড ক্যাপসিকাম, আর নিশ্চয়ই কিছু বানাতে যাচ্ছি। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ হিরো ইনগ্রেডিয়েন্টস সবজির সাথে বানাতে যাচ্ছি মশালা পুরি। তার জন্য এখানে নিচ্ছি 1 কাপ আটা আর নেব 1/4 কাপ বেসন। আজকাল কিন্তু প্রত্যেকে আটাটাই পছন্দ করে, ময়দাটা খুব একটা খায় না, তাই আমি আটা দিয়ে কিন্তু মশালা পুরি বানাচ্ছি। প্রথমে একটু মিশিয়ে নিব, তারপর স্বাদ অনুযায়ী দেবো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দেবো আজওয়াইন, দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো শুরুতে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো ময়াম দিচ্ছি না, তেল দিচ্ছি না, তবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ঠেসে আমাদেরকে এই মশালা পুরির আটাটা কিন্তু মেখে নিতে হবে। শুরুতেই একসাথে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু অনেকটা আটাটা নরম হয়ে গেলে আবারও আটা এতে অ্যাড করতে হবে। তাই যদি অল্প অল্প করে জল দেওয়া যায় তবে কিন্তু মাখতেও সুবিধা হবে, আর রাইট কনসিস্টেন্সিতে কিন্তু আমরা আটাটা মেখে নিতে পারবো। আর পুরি বানাবার জন্য কিন্তু ডোটা কিন্তু একটু টাইট হতে হয়, নরম ডো কিন্তু বানালে পুরিগুলো কিন্তু ফুলবে না ভালো করে। বেশ একটু সময় নিয়ে চেপে চেপে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে উপর থেকে এবার আমি এখানে 1 চা চামচের তেল দিয়ে একটু ভালো করে আটার আগে আবারও মেখে নিচ্ছি। এতে করে এই আটা মাখাটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। এবার হাতে সময় থাকলে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে আমরা সবজিটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছো আটাটা কিন্তু বেশ মাখাটা বেশ নরম হয়েছে। এবার চলো যে আমরা সবজিটা রান্না করে নিই। এখানে আমি কিছুটা কালার্ড ক্যাপসিকাম নিয়েছি, তোমাদের কাছে যে কালারের ক্যাপসিকাম সেটা দিয়ে রান্না করতে পারো। সবগুলো কিন্তু সমান পরিমাণে নিয়েছি এখানে আমি। তা আজকে রান্নাটা কিন্তু রান্না করতে যাচ্ছি ঘিতে, তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারো। কড়াতে 1 টেবিল চামচ ঘি প্রথমে গরম করে নেব। ঘি গলে এলে এতে দেবো একটি শুকনো লঙ্কা ভেঙে হাফ করে দিয়ে দিচ্ছি এখানে। কম আঁচে শুকনো লঙ্কাটা ভাজতে ভাজতে এদিকে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে হামানদিস্তাতে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও মশলাটা বানিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ হিং। সামান্য একটু ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি সেই থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এবার একটু ভেজে নেব মিনিট খানেকের জন্য। তারপর দিয়ে দিব এতে কেটে রাখা কালার্ড ক্যাপসিকামের টুকরোগুলো। দেব এতে এবার স্বাদ অনুযায়ী লবণ আর সব শুকনো মশলা গুঁড়োগুলো। দেব এতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর দেবো একটু রঙের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ঢাকা ছাড়া একটুখানি ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। ক্যাপসিকাম রান্না হতে খুব একটা সময় নেয় না, তাই এই সবজিটি রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে। ক্যাপসিকাম ভাজা হতে হতে এদিকে একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যেটা সবজিতে দেব। পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি এখানে আমি। শুধু ব্রতের দিন বা উপোসের দিন নয়, কিন্তু যে কোনো দিনেই কিন্তু এই সবজিটি রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু বানিয়ে খেতে পারো। এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে কাভার করে কিন্তু আমাদেরকে 3-4 মিনিট রান্না করতে হবে। আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে, তোমরা সেটাও কিন্তু দেখে নিতে পারো। ক্যাপসিকাম অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, টমেটো কিন্তু এদিকে নরম হয়ে গেছে। টমেটো আর ক্যাপসিকাম থেকে হালকা কিন্তু জলও বেরিয়েছে। এবার এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, বাট এটা টোটালি অপশনাল কিন্তু। এতে করে ক্যাপসিকাম সবজির কিন্তু যে গ্রেভিটা হবে সেটা একটা কিন্তু থিক গ্রেভি হয়ে যাবে, পুরোপুরি টেক্সচারটি চেঞ্জ হয়ে যাবে। বেসন দিয়ে কিন্তু সাথে সাথে আমাদেরকে ভালো করে নেড়ে নিতে হবে। আর বেসন দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ যে জল ছিল সবজিতে পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। বেসন পুরো মশলাটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে এখানে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ কিন্তু আমি লোতে রেখেই কিন্তু করেছি। এবারেতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি কিন্তু এখানে বড় কাপের 1 কাপ জল দিয়েছি, ছোট কাপের নয়। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য রান্না করব। কারণ বলেছিলাম ক্যাপসিকাম রান্না হতে কিন্তু খুব একটা সময় নেয় না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, কুক হয়ে যায়। গ্রেভির টেক্সচার দেখতেই পাচ্ছ বেশ কিন্তু ঠিক হয়ে গেছে বেসন দিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু রান্না শেষ করতে পারে, তবে যদি ঘরে দুধ থাকে বা পনির থাকে তোমাদের কাছে, তবে একটু পনির অ্যাড করলে কিন্তু যেমন খেতেও স্বাদ হবে আর প্রোটিন পোর্শনটাও কিন্তু এসে যাবে এতে। আমি এখানে ঘরেই বানিয়ে নিয়েছিলাম আজকে পনির, সেটাই কিন্তু আমি আজকে এই সবজিতে দিয়ে দেব।
এবার এখানে আমি একটি ছোটো বাটির পনির নিয়েছি, পুরো বাটির পনিরটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। বাট তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিতে পারো, কম দেবে না বেশি দেবে। পনির দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিব। ঘরে বানানো পনির কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, প্যাকেটের পনির হলে একটু ফুটতে হয়, তাই মিনিট দুয়েক রান্না করেই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে পারি। তের দিন বা উপোসের দিন বা যে কোনো নিরামিষ সবজি খাবার দিনের জন্য কিন্তু পারফেক্ট সবজি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখতেই পারছো কি সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে। ব্যাস একটু চপ ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমাদের সবজি তৈরি হয়ে গেল। এবার সবজিতে শুধু শুধু খাবে না, সাথে তো কিছু চাই, সেটা বানাতে যাচ্ছি। এবার চলো যাই মশলা পুরিটি বানিয়ে নিচ্ছি। এদিকে ডো তৈরি হয়ে গেছে, খুব যে নরম তাও নয়, খুব টাইট যে তাও নয়, কিন্তু আবারও একটুখানি হাত দিয়ে একটুখানি ডলে নেব লেচি কাটবার আগে। এবার এই ডো থেকে কিন্তু ছোটো ছোটো আকারে, ছোটো ছোটো বলের আকারে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এখানে জেনারেলি পুরি কিন্তু ছোটো ছোটোই বানানো হয়, বাট তোমরা যদি বড় বড় পুরি খেয়ে থাকো বড় আকারও কিন্তু এই বলগুলো গড়তে পারো। লেচির গায়ে সামান্য তেল লাগে, কিন্তু এবার এই লেচিগুলোকে আমাদেরকে বেলে নিতে হবে। তেল দিয়ে এই জন্যই বেলবো, আটা দিয়ে যদি বেলি তবে যখন ভাজবো তেলগুলো কিন্তু পুড়ে যায় সেই শুকনো আটাগুলো তেলে গিয়ে, আর সেই পুড়ে যাওয়া আটাগুলো কিন্তু পুরির গায়ে লেগে যায়, তেলটাও কিন্তু নোংরা হয়ে যায়। তাই তেল দিয়ে কিন্তু বেলে নিও তোমরা। এখানে তোমাদেরকে দেখিয়ে দিই যে খুব পাতলাও নয় খুব মোটাও নয়, কিন্তু কীরকম থিকনেসে আমি পুরিগুলো বেলেছি। একইভাবে সবগুলো পুরি বেলে নেব, তবে পুরিগুলো কিন্তু আগেই বেলে নেব, কারণ তেল খুব গরম হয়ে গেলে তখন কিন্তু বেলে নিতে গেলে তেলটা পুড়ে যেতে পারে। এবার একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি প্রথমে। তবে হ্যাঁ, পুরি ভাজবার জন্য কিন্তু কড়াইতে অনেকটা তেল দিতে হয়। তেল ভালোভাবে গরম হয়েছে কিনা প্রথমে একটি ছোট আটার টুকরো দিয়ে দেখে নিতে পারো তেল গরম হয়েছে কিনা ভালোভাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পুরিগুলো কিন্তু এতে আমি ভেজে নেব। এবার তেলে পুরিটি দিয়ে হালকা করে, হালকা হাতে কিন্তু একটু চেপে চেপে দিলে কিন্তু এরকম ভালোভাবে একদম খুব ভালোভাবে ফুলে উঠবে। আর এরকম ফুলকো পুরি কিন্তু খেতে সবারই বেশ ভালো লাগে। কড়াতে তেলের পরিমাণ কম থাকলে আর তেলের হিট যদি কম হয়ে যায় তবে কিন্তু পুরি ফুলবে না, সেটা একটু খেয়াল রেখো। পুরি ভাজতে ভাজতে মনে যদি হয় তেল ঠান্ডা হয়ে গেছে, তবে কিন্তু নেক্সট পুরি ভাজবার আগে তেলটি আবার ভালো করে গরম করে নিয়ে তবে কিন্তু পরে পুরিটি ভাজতে দিও। এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি। আমি যে আটাতে বেসন মিশিয়েছিলাম এই মশলা পুরি বানাতে, সেটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা কিন্তু চাইলে স্কিপও করতে পারো, শুধু আটা দিয়েও কিন্তু এই মশলা পুরি বানাতে পারো। একটু আটা মাখা বেঁচেছিল, ট্রেতে ছোট্ট একটি পুরি বানিয়ে নিলাম। গরম গরম মশলা পুরির সাথে এই ক্যাপসিকাম আর পনির দিয়ে সবজিটি বানিয়ে এবার পরিবেশন করছি। সাথে চাইলে রায়তাও বানাতে পারো, আবার প্লেন দইও কিন্তু একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে পরিবেশন করতে পারো, আর সাথে কিছুটা ফ্রেশ স্যালাড। এর মধ্যে তোমরা যদি ভাবো ব্রতের দিন তোমরা অন্য কিছু খাও না, এখানে যা আমি অ্যাড করেছি ডেফিনেটলি সেটা স্কিপ করে কিন্তু তোমরা বানিও। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।